আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে আমার শ্বশুর 2 পদের মাছ আনছে, অনেকগুলি 2 পদের মাছ আনছে। এটি করতে হবে কুইটা, তারপরে হলো ঘর ঝাড়ু দিব। আজকে আমাদের বাসা যে আন্টি কাজ করে সেই আন্টি আসেনি, আমার এই কাজ করতে হইতেছে। ঘর মুছতে হবে, পাকঘর মুছতে হবে, থাল বাসন ধুইতে হবে। আমি আস্তে আস্তে এত মাছ আনছে, মাছটি কাইটা তারপরে ঘরটা ঝাড়ু দিতে আসছি। পুরো ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে হলো আমি ঝাড়ু দিতেছিলাম ঘরটা ঝাড়ু দিয়ে কি করব, ঘরটা পরে মুছবো, আগে মাছ রান্না করব। গ্যাস চলে যাইতেছে, মাছ কাটতে গিয়ে না গ্যাস একদমই যাচ্ছে গা বাসা রুমে। আবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে এসে পড়লাম রুমটা আবার আমি দেখতেছিলাম কোনো ময়লা আছে নাকি। এখন গোসলের সময় রুমটা মুছে দিব। আবার মেয়ের আজকে স্কুল ছিল, মেয়েকে সকালবেলা স্কুলে দিয়ে আসছি। তারপর আবার তিনটার দিকে আনতে যাব মেয়েকে। আবার একটু লাইসিয়ামে মেলা হচ্ছে, তো লাইসিয়ামে একটু যাব। লাইসিয়ামে মেলা দেখতে আমার মেয়ের জন্য একটা জামা পছন্দ করে রেখে আসছি কালকে। যে এখানে আমি ডাটারি সুন্দর করে কাইটে রাখছি। পুরা রান্নার ভিডিওটা আমি দিতে পারি না, স্কিপ হয়ে গেছে। ডাটাটা আমি সুন্দর করে কাইটে একটু ভাপ দিয়ে নিতেছিলাম। আর গ্যাস চলে গেছে, অল্প গ্যাসে রান্না করতে হবে। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তারপর হলো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে এটা ভাজা হলেই সব মশলা আমি এখানে অ্যাড করবো। আজকে কী হয়েছে, আমি ভিডিও করতে নিছি মতন আমার ছেলেটা এত কান্নাকাটি করতেছিল, তারপরে আর ভিডিও করতে পারি না। এই রান্না বসায় রেখে তারপরে আমার ছেলের কাছে নিয়ে আসি। ছেলেকে নিয়ে রাখলে তো আর ভিডিও করা যাবে না। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দেবো। যা ভিডিও করছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা কেউ কিছু মনে করেন না আমার ভিডিওটা দেখা, বা খারাপ কমেন্ট করেন না কেউ। এখানে হলো পানি দিয়ে দিলাম, আদা রসুন দেওয়ার পরে হলো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে তারপরে পরিমাণ মতো লবণ দিব, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধইনা গুঁড়া দিব। ধইনা গুঁড়া আজকে ইউজ করিনি, নদীর মাছ তো তাই 2 পদে ইউজ করছি। এখানে এটা সুন্দর করে কষানোর পরে হলো আজকে তরকারিটা ভালোই লাগছে খাইতে, নদীর মাছ হিসেবে। বাইলা মাছ ছিল, পোয়া মাছ ছিল। তারপরে সুন্দর করে কষিয়ে তারপরে হলো আমি মাছের উপরে অর্ধেক মশলা এখানে দিয়ে দেবো। বাইলা মাছ তো ভেঙে যায়, যদি আমি এখানে দিতে যাই বাইলা মাছ ভেঙে যাবে, ডাটার সাথে এক হয়ে যাবে বাইলা মাছের তরকারি, মাছ আর তরকারি এক হয়ে যাবে। এই জন্য আমি এটা কষাইয়ে তারপর যেখানে আমি মাছ রাখবো সে পাত্রে আমি মশলাটা অর্ধেক দিয়ে সুন্দর করে কষাবো। এই যে এখানে আমি মশলাটা আমি এক হাতে ক্যামেরা ধরে রাখছি, এক হাতে মশলা দিচ্ছি। মশলাটা আমি দিয়ে সুন্দর করে মাখে আর কোনো ফুটেজ নিতে পারি নাই, আমার ছেলেটা তো কান্না করতেছিল তাই। তারপরে হলো মেয়ের জন্য এখানে মুরগির মাংস রান্না করছি। মুরগির মাংসটা হয়ে গেছে, আজকে মেয়েকে ভুনা করে রান্না করে দিছে। আলুদার তো সব সময় খায় মুরগির মাংস, আজকে শুধু ভুনা পেঁয়াজ দিয়ে রান্না করে দিছে। কালারটা অনেক সুন্দর হয়েছে, আপনাদের সাথে একদিন শেয়ার করবো না এই রান্নাটা। তারপরে ডাল রান্না করছি, উস্তাবাজি করছি, ডালটাও সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে, ডালটাও ভালো লাগতেছিল। তারপরে গোসল করে মেয়েকে আনতে গেছি, রান্না করতে করতে 2টা-2:30 বাজতেছে। পরে লাইসিয়াম মেলায় ঢুকলাম ওই জামাটা কেনার জন্য। আমার কাছে অনেক ভালো লাগছিল জামাটা, এরপরও কিনলাম জামাটা মেয়ের জন্য। কেনার পরে হলো আমার ছেলেটা কান্না করতেছিল, মেয়েকে নিয়ে আসি না, মেয়ে স্কুলে আছে। আমি আবার এখানে কিনে তারপর আর এদিকে এন্দা তো যাবো, মেয়েকে নিয়ে আর আসবো না। আমার ছেলেটা বলতেছে চলো আপুর কাছে চলো আপুর কাছে যাই, এটি বলতেছে। তাড়াতাড়ি করতেছিলাম আমি, আবার ভালো করে আমি ভিডিওর ফুটেজ নিতে পারিনি। এই যে আমি এখন চলে যাচ্ছি বাইরে। আল্লাহছে আমি অনেক একটু কম দামে পাওয়া যায়, যা কিনতে চান আর ভালোই সব কিছু। আমাদের এখানেও আজকে মেলা বইতেছে, জাকির হোসেন রোড মাঠের কোনায় মেলা বইতেছে। আপনারা জাকির হোসেন রোডের মানুষ দেখলে বুঝতে পারবেন। এখানে বার হয়ে দেখি কি একটা এমন সুন্দর ফুল বিক্রি করতেছিল। ফুলটি দেখে না, গোলাপ ফুল দেখে কার ভালো না লাগে, আমার তো অনেক ভালো লাগে গোলাপ ফুল দেখলে। এখানে হলো আমি আবার আমার মেয়েকে আনতে যাচ্ছিলাম, সামনে হাঁটতেছিলাম আর যাচ্ছিলাম মেয়েকে আনতে। এই যে কি সুন্দর দেখেন, আমি আইসা পড়ছি এখন বাসার নিচে আছি। যে জাকির হোসেন মাঠে মেলা হচ্ছে, ভালোই লাগছে।